আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা নাস্তার ভিডিও দেখাবো যে শর্টকাট নাস্তা কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তো আমি শর্টকাট সকালবেলা নাস্তা বানাই, যেহেতু বাচ্চারা স্কুল মাদ্রাসায় যায় তো নাস্তা বানায় দিতে হয়। এই জন্য আমি আটা, তারপর হলো ডিম, হালকা পরিমাণ মতো চিনি, তারপর লবণ, তার সাথে পানি দিয়ে ভালো করে আটাটাকে গুলিয়ে নিই। যেহেতু সকাল সকাল বাচ্চারা স্কুলে চলে যায় তো এর জন্য হয় কি যে অনেকগুলা রুটি বানাতে হয়, তো ওই সময়টা পাওয়া যায় না। তো এর জন্য আমি শর্টকাট নাস্তার বানানোর এই একটাই মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি। তো আমি আটাটার সাথে ডিমগুলো সব ভালো করে একসাথে মিক্স করে নিলাম। এটা হলো বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না, ঠিক আছে? বেশি পাতলা করলেও রুটিটা সুন্দর হবে না, আর বেশি ঘন করলে রুটিটা ফ্রাই প্যানে দিলে ঘুরবে না। তারপর ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিলাম। এখানে তেলও বেশি লাগে না, ঠিক আছে? সব কিছুই শর্টকাট। পরোটা ভাজলে তো হয় পরোটার মধ্যে বেশি তেল দিত, এখানে বেশি তেল দিত না, হালকা তেল দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর আটাটা ছেড়ে দিয়ে এইভাবে আটাটাকে ঘুরিয়ে নিলে দেখেন সুন্দর গোল পরোটার মতো হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে এটা পরোটা না বা কিছু। আবার খেতেও কিন্তু খুব মজা হয়, যেহেতু ডিম দিয়ে হয়, ঠিক আছে? তো ডিমেরও একটা গ্রান থাকে, অনেক সুন্দর হয়। আর এটা কিন্তু পরোটা তো দেখেন কিছুক্ষণ পরে খেলে হয়তো কি হয়, কি শক্ত হয়ে যায়। এটা না, শক্ত হয় না। এই রুটিটা খুব মুলাম একটা রুটি হয়, নরম হয় রুটিটা, বাচ্চারা খুব আরাম করেই খেতে পারে। তো আবার সময়ও খুব কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে রুটি আমি সকালবেলা বাচ্চাদের জন্য শর্টকাট রুটি বানিয়ে দিই। তো আমার মতো যারা বাচ্চাদের জন্য এভাবে শর্টকাট নাস্তা বানাতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। বেশি কষ্ট হয় না, যে বানায় তারও তো হয় না যে একটা কষ্ট হয় রুটি বানাতে। তো দেখেন আমার একটা বাচ্চা খেতে চেয়েছে হলো ডিমের মধ্যে মানে রুটির মধ্যে বেশি করে ডিম দেওয়ার। তো তার জন্য আমি একটা রুটির মধ্যে এইভাবে ডিম দিয়ে দিয়েছি ওর জন্য, ঠিক আছে? এভাবে ভালো করে ডিম দিয়ে একটু হওয়ার জন্য অপেক্ষা করব। হয়ে গেলে তারপর আমি এটাকে, হয় না আমরা পাটিসাপটা পিঠা বানাই না, তো ওইভাবে এটাকে উল্টিয়ে দিব। তো এভাবে উল্টাইয়া দেওয়ার পরে হয়ে গেলে আপনি তো বুঝবেনই যে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে যদি এটা সুন্দর করে আপনি কেটে পরিবেশন করে দিতে পারেন, বাচ্চারা খুব, মানে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়। তো আমার মতো যে শর্টকাট নাস্তা